আর আমি অ্যাজ এ সিঙ্গেল প্যারেন্ট একটা বাচ্চাকে সামলাতে পারবো না। হ্যাঁ, আমি তখনই আমার সিদ্ধান্তের ব্যাপারে আরেকবার ভেবে দেখব যখন আমি এটা বুঝতে পারবো যে আমার হবু সন্তানকে অমৃতের মতো করে কেউ ভালোবাসবে। কিন্তু আমি জানি ডক্টর এরকম কিচ্ছু হবে না, সেই জন্যই আমি অ্যাবর্শন করাবো। আর আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে যে প্লিজ আপনি এই কথাগুলো অমৃতের মাকে জানাবেন না, না হলে উনি অকারণে টেনশন করবেন। ও কেন ফোন করছে? আচ্ছা, আমি কি বলছিলাম ডক্টর, আপনি না আমার প্রেসক্রিপশনে সব ওষুধ লিখে দেবেন। মানে ওই যে কি লেখেন না আপনারা, ভাইটামিনস, মাল্টিভাইটামিনস, সব ভালো ভালো ওষুধ লিখবেন, সেটা আমার সন্তানকে হেলদি, স্ট্রং আর শক্তিশালী করবে। আমার বাচ্চা না একদম যেন আমার মতো হয়, বুদ্ধিদীপ্ত আর সুস্থ সবল। হ্যাঁ বলো, কি হয়েছে? ফোন কেন করলে? গল্প করার জন্য ফোন করিনি, কাজ ছিল তাই করেছি। এই তুমি কি সোজাসুজি কথা বলতে পারো না? সোজা কথা মাথায় ঢোকে কোথায় তোমার? এনিওয়েজ, আমার একটা লেন্স গেছে হারিয়ে, আর আরেকটা লেন্স আমার এক্ষুনি চাই, না হলে একটা কালো আর একটা ব্রাউন চোখ নিয়ে ঘুরে বেড়াবো আর সবাই সব জেনে যাবে। আরে তুমি একটা জিনিস সামলে রাখতে পারো না? ও হ্যালো, তোমার দুটো পরিবারকে আমিই সামলাচ্ছি। হ্যাঁ, কেউ 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 দেখেছে এখন অবধি? কেউ বুঝতে পেরেছে? আপাতত না, কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি, কিন্তু তাড়াতাড়ি। ওকে, তুমি একটা কাজ করো, আমাকে তোমার লেন্সের ডিটেলস দাও। ফাইন। হে উপরওয়ালা, কেন করছো এইসব? একদিকে ভাবলাম তানিয়াকে তনু বানিয়ে বাড়ির প্রবলেমটা সামলে নেব, সবাইকে সত্যিটা তাড়াতাড়ি বলে এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসবো, আর এখন জ্যাসমিনের প্রেগন্যান্সি, একটার পর একটা কিছু না কিছু একটা হয়েই চলেছে। কি করে সামলাবো এত কিছু আমি? ভাই আমার, তোকে তো আমি ফেরত আনতে পারবো না, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সন্তানকে কিচ্ছু হতে দেব না। বীর, কি হয়েছে বাবা? মাথায় ব্যথা হচ্ছে? দাঁড়া, আমি মালিশ করে দিচ্ছি। এক্ষুনি ঠাকুমাকেও করে এলাম। কি হয়েছে? না মা, কিছুই হয়নি, জাস্ট এমনি। আমি জানি তুই খুব চিন্তায় আছিস, আজকাল তোর মাথায় নানা রকম চিন্তা চলে। আমাকে কিচ্ছু বলিস না, কিন্তু তনুকে তো বলিস নিজের মনের কথা। ভালো লাগছে বিল্লো? খুব। কেমন লাগছে আমার মালিশ? তোর মালিশ হলো এক নাম্বার, মাথা ব্যথা চুমন্তর। বীরেরও এভাবেই মাথা ব্যথা চলে যেত যখন আমি ওকে মালিশ করে দিতাম। ইউ সুমন্তর, জানিস তোর এই হাতে না জাদু আছে। বীর ওইটাই বলতো। আচ্ছা, আর কি বলতো তোর বীর? বল। আর কি বলতো? এবার আমি মাকে কি বলবো তনু, যে আমি তোমার সাথে কথা তো বলি, কিন্তু যেই পৃথিবীতে তুমি রয়েছো জানি না সেইখান অব্দি আমার আওয়াজ পৌঁছয় কিনা, তুমি আমাকে আদৌ শুনতে পাও কিনা। তনু! ওয়াও তনু, তোমার হাতে তো জাদু আছে, মাথাটা অদ্ভুত ভাবে রিল্যাক্স হয়ে গেল, মনে হচ্ছে যেন আমি রিচার্জ হয়ে গেছি, আমি সবকিছু করতে পারি। তাই নাকি? আর রাত 11টার সময় মিস্টার বীর সিং কি করতে চায়? যে কোনো কিছু যেগুলো আমাকে তোমার কাছে রাখে। বীর সরো, আমার হাতে তেল লেগে আছে। আমার হাতেও লাগিয়ে দাও না।
ধীর যখন আসবে আমি ওর মাথায় রোজ তেল দিয়ে এভাবেই মালিশ করে দেবো। তোমার কথা খুব মনে পড়ে তনু। আই রিয়েলি মিস ইউ। নদিয়া পন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভরে তন্দ্রা হারায় গো নদিয়া। কি বানাচ্ছো? ও, এই খাবারটা? জেসমিনের জন্য বানাচ্ছি, তোর জন্য পরে বানাবো। কি গো মা, কালই তো লাড্ডু পাঠিয়েছিলে, আর কি জানে ও এসব পছন্দ করে কিনা। আমাদের অমৃতের তো পছন্দ, জানিস তুই যখনই তোর মা এই খাবারটা বানাতো তখন চুপি চুপি এসে অর্ধেকের বেশি ও খেয়ে নিত। আর সেটা সবাইকে দেওয়ার আগেই। বৌমা, হ্যাঁ মা বল। জেসমিন সন্তানের খেয়াল রাখবে তো? বাবা আর পারছি না, প্রেগন্যান্সিতে এত শরীর খারাপ লাগে না, বিরক্ত লাগে। কি ঝামেলায় পড়েছি রে বাবা। আর সবে তো মাত্র ফার্স্ট ট্রাইমেস্টার শুরু হয়েছে, 9 মাস কাটাতে হবে ওরে বাবারে। আমি কি করব 9 মাস ধরে? আমি এসব সহ্য করতে পারবো না বাবা। হে ওপরওয়ালা, এসব বমি টমি না করে কি বাচ্চা জন্ম দেওয়া যায় না? না 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 জ্যাসমিন, কানাকাটি করিস না। আর এমনিতেও তুই তো বীরের জন্য এত উল্টোপাল্টা কাজ করেছিস, একটু না হয় বমিও করলি। বীরকে যদি পেতে হয় তাহলে এর যন্ত্রণা তো সহ্য করতেই হবে। এই বাচ্চাই পারবে বীরকে আমার জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসতে। আরে ঠাম্মা, কি সব বলছো তুমি? রাখবে তো, খুব ভালো মতো খেয়াল রাখবে। মা তুমি বলনি ঠাম্মাকে? কালকেই তো তোমরা ডাক্তারের কাছে গেলে। আর তুমিও ভাবো যদি ওর মনে উল্টোপাল্টা কিছু থাকতো তাহলে ডাক্তারের কাছে কেউ যেত? যদি আমি জেসমিনকে এখানে রাখতে পারতাম, এখানেই ওর খেয়াল রাখতাম। আচ্ছা মা, কিছু খাবার দাবার আছে নাকি কথা বলেই পেট ভরাবে? জল খাবার তো হয়ে যাবে, কিন্তু এই খাবারটা আমার অমৃতের জেসমিনের জন্য হচ্ছে। আচ্ছা বীর, তুই আমাকে 5 কিলো কাঁচা আম এনে দিবি, আর আমি সেটার আচার বানিয়ে দেব। এই সময় না খুব ইচ্ছে করে আচার খেতে। আপনি তো জানেন মা, আমার যখন অমৃত হবে আমি তো বমি করে করে অবস্থা খারাপ করে ফেলতাম, আর ওই আচারটাই আমাকে বাঁচিয়ে রাখতো। কতটা খুশি সবাই এটা ভেবেই যে জেসমিন অমৃতের সন্তানের মা হতে চলেছে। হে ওপরওয়ালা, ও যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে নেয়। বীর সারা দিন তো এই বাচ্চাটার ব্যাপারে ভাবতেই থাকে। এই বাচ্চাটার কথা ভাবা মানে তো আমার কথাও ভাবা। গুড গুড, নাইস। কিন্তু বীরের বাড়ির লোকের কি হয়েছে? কি জানে কি করছে, কোনো ডিসিশনই নিচ্ছে না। বাচ্চা জন্মানোর অপেক্ষা করে আছে নাকি ওরা? টাইম ওয়েস্ট করছে কেন বুঝতে পারছি না। আমরা আর টাইম নষ্ট করতে চাই না বাবা। এবার জেসমিনের শর্তটার ব্যাপারে কিছু ভাবছেন না কেন? এই বাচ্চাটা আমাদের অমৃতের শেষ চিহ্ন। আমরা তো জেসমিনের খামখেয়ালির উপর ওকে ছেড়ে দিতে পারি না। আপনারা ওর জন্য কোনো ভালো সম্বন্ধ কেন খুঁজছেন না বাবা? ভালো সম্বন্ধ পেতে গেলে মেয়েটাকেও ভালো হতে হয়। জেসমিনের ভালো সম্বন্ধ পাওয়া দুষ্কর। আর জেসমিনের বদনাম তো আশেপাশে চারিদিকে ছড়িয়ে গেছে। কোন ছেলে বিয়ে করবে ওকে? ওর সম্বন্ধ পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু সহজে তো এটা থেকে মুক্তিও পেতে পারি না আমরা। চেনেন তো জেসমিনকে, ও কতটা জেদি। যদি ও জেদটা বজায় রাখে তাহলে সেটাই করবে ও যেটা ভাবছে। আমার তো খুব ভয় করছে। বীর, তুই তো নিজের আর তনুর কথা কেন ভাবছিস মা না? প্লিজ, হ্যাঁ, এর থেকে বেটার হয় আমরা যেন অন্য কোনো সলিউশন খুঁজি। ও হ্যালো, তুমি এখানে যোগা করে করে নিজের হেলথ তৈরি করছো, আর আমরা যে প্ল্যানটা বানিয়েছি সেটার কি হবে? কি হলো তোমার সকাল সকাল? আরে এটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত যে তোমার কি হয়েছে। কিছুই করছো না তুমি। আমি তোমাকে সব টাকা দিয়েছি যতটা তুমি আমার কাছে চেয়েছিলে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে আর বীরকে একসাথে সেট করার বদলে নিজের ফিগার সেট করতে একটু বেশি কনসেন্ট্রেট করছো। কবে করবে তুমি আমার কাজগুলো তানিয়া? আগে তো তুমি গলা নামিয়ে কথা বলো আমার সাথে। তোমার বাজে কথা শোনার জন্য টাকা নিইনি আমি। এন্ড ডোন্ট ইউ ডেয়ার টক টু মি লাইক দ্যাট अगेन। সরি সরি তানিয়া, আসলে মর্নিং সিকনেস হয় তো, প্রেগনেন্ট তো আমি, তাই মুড সুইং হতেই থাকে।
হে উপরওয়ালা, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? এই মর্নিং সিকনেস সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এই অবস্থায় তো কিছু ভালো করে কিছু খেতেও ইচ্ছে করছে না। কি করব কিছু বুঝতে পারছি না। একটু আগে আমি বমি, মনে হচ্ছে আবার বমি হবে। সামলে জ্যাসমিন, আর তোমার রাগটা একটু কন্ট্রোল করো। এভাবে চললে হয়ে গেল আমাদের প্ল্যান। জল খাও আর নিজের খেয়াল রাখো প্লিজ। আমার খেয়াল রাখার দায়িত্ব এখন তোমার হাতে। আমার মা, প্লিজ তাড়াতাড়ি কিছু করো। তাড়াতাড়ি কাজ শয়তানরা করে। তোমার আর কি মনে হয় আমাকে? সবাই তো তোমার মতো হয় না, সেই জন্য। এনিওয়ে, তোমার শাশুড়িকে বুঝিয়ে দিয়েছি আমি, মানে তনু। আর তনুর কথা উনি নিশ্চয়ই শুনবেন, অ্যান্ড আই এম শিওর আমার কথাগুলো নিজের ছেলের কানেও দেবেন। আর তোমার কাজ হয়ে যাবে। এটাই হলো আমার স্ট্র্যাটেজি। আমার তোমার এই স্ট্র্যাটেজি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু জানতে চাই কাজ কত দূর, যেটা নিয়ে তোমার সঙ্গে আমার ডিল হয়েছে। আর আমি আমার সন্তানের বাবাকে চাই। আর আমার সন্তানের বাবা হবে বীর সিং। তুমি জানো, তোমার সন্তান পৃথিবীর প্রথম সন্তান হবে যে নিজের বাবাকে নিজে পছন্দ করবে। ওর মাও তো জ্যাসমিন সন্ধু। কুল না? ভেরি গুড। আর হ্যাঁ, আমি শুধু আমার সন্তানকে ওর বাবার ভালোবাসা নয়, ওর দাদু ঠাকুমা পরিবারের বাকিদের ভালোবাসাও দিতে চাইছি। তুমি ভাবতেও পারবে না অমৃতের ঠাম্মি কতটা ব্যাকুল হয়ে আছে পৌত্রের মুখ দেখবে বলে। কালকে আমার জন্য আবার লাড্ডু বানিয়ে নিয়ে এসেছিল, আর আজ আমি নিশ্চিত যে আবার কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবে। কিন্তু এই সব কিছু খাবার মজা তো আমি তখন পাবো যখন আমি ওখানে থাকবো ওদের সবার সঙ্গে, একা একা নয়। সেটাই হবে। তোমাকে ফিরিয়ে আনা ছাড়া ওদের কাছে আমি আর কোনো রাস্তাই রাখবো না। আর এটা কবে হবে? যখন আমার বাচ্চা বড় হয়ে নিজেই বাবা হয়ে যাবে। একটু বেশি ভাবো না তুমি এনিথিং। নিজের ব্যাপারে যদি আমি না ভাবি না, তাহলে অন্য কেউ ভাববে, আর সেটা আমার একেবারেই পছন্দ নয়। তুমি আমার কথাটা শোনো, আমাদের কাছে শুধুমাত্র আজকের দিনটাই আছে। তোমাকে যা করতে হবে আজই করতে হবে। হাত জোর করছি, প্লিজ। ঠিক আছে, আমি করব না এই পাপ, কিন্তু শুধুমাত্র একটা শর্তে, যে আপনি আমাকে আমার হবু সন্তানের বাবা খুঁজে দেবেন। উপরওয়ালা, কি করব? আমাকে সাহায্য করুন উপরওয়ালা, কিছু একটা পথ দেখান।